হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, পিএসসির তরফ থেকে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কশিপের যে ভ্যাকান্সি বার হয়েছিল, সেই ভ্যাকান্সিতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো, তোমাদের পরীক্ষা আগামী 16 এবং 17 নভেম্বর হতে চলেছে। তো 16 এবং 17 নভেম্বর তোমাদের যে পরীক্ষা হতে চলেছে পিএসসি ক্লার্কশিপের, সেই পরীক্ষায় তুমি যদি অংশগ্রহণ করতে চাও, অর্থাৎ সেই পরীক্ষা তুমি যদি দিতে চাও, অনেকে হয়তো অ্যাপ্লিকেশান করার পরেও কিন্তু দিতে যায় না। তো তুমি যদি দিতে যাও তাহলে কি কি ডকুমেন্টস তোমাদেরকে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে এবং কি কি নিয়ম তোমাদেরকে মানতে হবে, A to Z ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তোমাদেরকে পরীক্ষা সেন্টারে কখন পৌঁছাতে হবে, কত মিনিট আগে তোমাদেরকে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে, কি কি তোমাদেরকে নিয়ম মানতে হবে। নতুন নিয়ম কিন্তু তোমাদের লাগু করা হয়েছে, কারণ পিএসসির তরফ থেকে যে ফুড এসআইয়ের প্রিভিয়াস ভ্যাকান্সি ছিল, সেখানে কিন্তু অনেক তোমাদের কি বলবো, এক কথায় তোমাদের ঘোটালা হয়েছে। সেই কারণে কিন্তু তোমাদের অনেক নিয়ম কিন্তু অ্যাড করা হয়েছে, নতুন নিয়ম। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো একজন প্রার্থীর অ্যাডমিট কার্ড। আশা করি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে তোমরা কিন্তু তোমাদের নিজেদের নাম, জন্মতিথি, তার সঙ্গে সঙ্গে এখানে ভেন্যু অফ এক্সামিনেশান তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। দেখো, 2 দিন ব্যাপী পরীক্ষা চলবে, 3টি করে তোমাদের শিফট হবে। 16 এবং 17 তারিখ এখানে তোমাদের পরীক্ষার তারিখ, এখানে তোমাদের পরীক্ষার সময় তুমি দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এখানে সূচি তুমি দেখতে পেয়ে যাবে এবং এখানে তোমাদের গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই ভাইটির পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ বীরভূম ডিস্ট্রিক্ট, তার বীরভূম ডিস্ট্রিক্টে পড়েছে এবং বীরভূম ডিস্ট্রিক্ট কোন স্কুলে পড়েছে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো চলো তোমাদেরকে একের পর এক মেন টপিকগুলো জানিয়ে দিই। কী কী ডকুমেন্টস তোমাদেরকে প্রথমত নিয়ে যেতে হবে এবং কী কী নিয়ম তোমাদেরকে মানতে হবে, কখন তোমাদেরকে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে বা প্রবেশ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং সেটাকে কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। তো এখানে 1 নম্বরে যেটি নির্দেশাবলী দেওয়া হয়েছে সেটি হলো, প্রার্থীদের সাবধানে অ্যাডমিট কার্ড পরীক্ষা করতে হবে এবং অসংগত থাকলে কমিশনের অফিসের নোটিশে আনতে হবে অবিলম্বে। অর্থাৎ তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো সেটা সঠিক না ভুল, সেটা অবশ্যই, সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কিন্তু পিএসসির দপ্তরে নিয়ে গিয়ে সেটাকে কিন্তু কারেকশন করতে পারবে। এখানে দেখো 2 নম্বরে যেটা বলা হয়েছে, তাছাড়াও কোনো অবস্থাতেই ভর্তির অনুমতি দেওয়া হবে না কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বৈধ প্রবেশপত্র ছাড়া। অর্থাৎ যে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে কিন্তু পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না বা পরীক্ষা কিন্তু দিতে দেওয়া হবে না। অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু লাগবেই। ওকে। 3 নম্বরে এখানে দেখো, বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যোগ্যতা নির্ধারণের সাপেক্ষে পরীক্ষায় ভর্তি সম্পূর্ণরূপে অস্থায়ী। অর্থাৎ এখন কিন্তু তোমাদের পরীক্ষা অস্থায়ীভাবে তোমাদের হবে। অর্থাৎ অস্থায়ী বলতে যে পরীক্ষা দিলেই তোমার চাকরি হয়ে যাবে সেটা না, তোমাদেরকে এখন অস্থায়ী রূপেই কিন্তু পরীক্ষা তোমাদের নেওয়া হবে। একটি নির্দিষ্ট ভেন্যু, তারিখ এবং সেশনের জন্য বোঝানো একজন প্রার্থীকে কোনো পরিস্থিতিতেই অন্য কোনো ভেন্যু, তারিখ বা সেশনে উপস্থিত হতে দেওয়া হবে না। এই বিষয়ে কোনো অনুরোধ মনোরঞ্জন করা হবে না। তো এখানে সাফ বলে দেওয়া হয়েছে, তোমার যে ডেটে পরীক্ষা রয়েছে সেই ডেটেই কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কোনো রকমভাবে তুমি তোমার এক্সাম সেন্টার যদি ভাবো যে আমার এক্সাম অনেক দূরে পড়েছে, আমি সেটাকে কাছে করতে চাই বা আমি সেন্টার পরিবর্তন করতে চাই, আমার 17 তারিখ পরীক্ষা পড়েছে কিন্তু 17 তারিখ আমার কাজে বা অন্য একটি পরীক্ষা রয়েছে বা অন্য আমার ডিফেন্সের একটা এক্সাম রয়েছে, আমি 16 তারিখ নিতে চাই। তো এরকম কোনো পরীক্ষার ডেট, সময় এবং ভেন্যু তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে না। ওকে। এখানে 5 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, পরীক্ষার্থীকে পরীক্ষার উদ্দেশ্যে যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ, পেন, পেন্সিল ইত্যাদি ব্যতীত অন্য কোনো আইটেম সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ পরীক্ষা তুমি যখন দিতে যাবে তখন পরীক্ষা দিতে যাবার সময় শুধুমাত্র তুমি অ্যাডমিট কার্ড নেবে এবং একটি আইডি কার্ড এবং ফটো তোমাদের চাওয়া হয়েছে, পেন, পেন্সিল, এই 4টি আইটেম ছাড়া অন্য কোনো আইটেম তুমি কিন্তু পরীক্ষার সেন্টারে প্রবেশ করাতে পারবে না। এই জন্য তোমাদেরকে আগে থেকেই ঘরে যেন তুমি রেখে আসো, এই জন্য কিন্তু বলা হয়েছে। তবে তুমি যদি তোমার স্মার্টফোন, ওয়াচ, জলের বোতল এগুলো তুমি যদি নিয়ে যাও তো সেখানে কিন্তু ব্যাগে ভরে তোমাদেরকে আলাদা রাখার জায়গা রয়েছে, সেখানে কিন্তু তোমাদেরকে রাখতে হবে। তবে এগুলো তুমি কোনো
এই 4টি আইটেম ছাড়া তুমি কিন্তু কোনো আইটেম ভিতরে প্রবেশ করাতে পারবে না। তো এখানে দেখো প্রার্থীদের নিম্নলিখিত নথিগুলির যে কোনো একটি সাথে আনতে হবে, তার সঙ্গে সঙ্গে 2টি অভিন্ন স্ট্যাম্প আকারের ছবি কিন্তু তোমাদেরকে আনতে হবে। অর্থাৎ এখানে সাফ বলে দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ড এবং 2 কপি তোমাদেরকে স্ট্যাম্প সাইজ, এখানে স্ট্যাম্প বলা হয়েছে, তবে তুমি যদি পাসপোর্ট সাইজ তোমার কাছে ফটো রয়েছে সেটা নিয়ে গেলেও চলবে। ওকে, পাসপোর্ট সাইজ ফটোটাকে যদি চারিদিক কেটে দাও সেটা কিন্তু স্ট্যাম্প আকার হয়ে যাবে, তবে সেটা নিয়ে গেলেও হবে, এক্ষেত্রে কোনো চাপ নেই। ফুড এসআই পরীক্ষাতেও কিন্তু বলা হয়েছিল যে স্ট্যাম্প সাইজ লাগবে, কিন্তু পাসপোর্ট নিয়ে গেলেও কিন্তু হবে। তো পাসপোর্ট সাইজ 2টো তোমরা কালার ফটো নিয়ে নেবে। এবং অনেকে আমাকে কমেন্ট করে কি দাদা অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটাই গিয়ে নিয়ে যেতে হবে, তো সেই ফটো থাকলে ভালো, যদি তোমার সেই ফটো না থেকে থাকে তাহলে যে কোনো 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমরা কিন্তু ফটো নিয়ে নেবে। আর যদি তোমার কাছে স্ট্যাম্প সাইজ ফটো থাকে তো অবশ্যই সেটা স্ট্যাম্প সাইজ নিয়ে নেবে, যদি স্ট্যাম্প সাইজ না থেকে থাকে তাহলে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে গেলেই হবে। এখানে তোমাদেরকে আইডি প্রুফ হিসাবে তোমাদেরকে যেটা আনতে হবে সেটা কিন্তু ফটোযুক্ত আইডি প্রুফ তোমাদেরকে আনতে হবে। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে সাফ বলে দেওয়া হয়েছে। 2 নম্বর পাসপোর্ট, প্যান কার্ড, দেখতে পাচ্ছ ভোটার আইডেন্টি কার্ড অর্থাৎ ইপিআইসি যেটা বলা হয়ে থাকে ভোটার আইডেন্টি কার্ড, তার সঙ্গে সঙ্গে ড্রাইভিং লাইসেন্স বা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা অন্য কোনো আইডি প্রুফ। অর্থাৎ এক্ষেত্রে তুমি তোমার অ্যাডমিট কার্ড, 2টো পাসপোর্ট সাইজ ফটো বা স্ট্যাম্প সাইজ ফটো, তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও নিয়ে যেতে পারো, সেটা যদি না নিয়ে যাও তো পাসপোর্টও নিয়ে যেতে পারো, প্যান কার্ডও নিয়ে যেতে পারো, বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটাও নিয়ে যেতে পারো, বা আধার কার্ড নিয়ে যেতে পারো। ওকে, যে কোনো একটি ফটোযুক্ত আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে, তবে আমি তোমাদেরকে সিম্পল ভাষায় বলে দেবো আধার কার্ড, মাধ্যমিকে আধার কার্ড এবং যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো সেটা, এবং 2 কপি পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে গেলেই হবে। ওকে, যদি তোমার আধার কার্ডে অনেকে রয়েছে নাম ভুল থেকে থাকে বা কিছু ভুল থেকে থাকে, তো সেক্ষেত্রে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, তবে তোমার এই যে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করেছো এই অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে এবং যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ যেন তোমার সেম আইডি প্রুফে থাকে, এবং সেটাই কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তোমার যদি আধার কার্ডে ভুল থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে নেবে, যদি আধার কার্ড ঠিক থাকে তাহলে আদার্স কোনো তোমাদেরকে আইডি প্রুফ নিয়ে যেতে হবে না। এখানে 7 নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, দয়া করে মনে তোমাদেরকে রাখতে হবে যে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের 10 মিনিট আগে পরীক্ষার ভেন্যুতে প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। প্রবেশ পথ যেটা সেটা কিন্তু 10 মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে। সেহেতু তোমাদেরকে সময়ের পরে কোনো প্রার্থীকে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হবে না, সেহেতু সেই মোতাবেক তোমাদেরকে কিন্তু পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে। এবার এখানে বলে দেওয়া হয়েছে কখন তোমাদেরকে পরীক্ষা সেন্টারে আসতে হবে। এখানে দেখো প্রার্থীদের অবশ্যই পরীক্ষার স্থান 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে। এখানে সাফ বলে দেওয়া হয়েছে তোমার যে পরীক্ষার রিপোর্টিং টাইম সেই টাইমের 1 ঘন্টা আগে কিন্তু এখানে পৌঁছাতে হবে বলে দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতেই হবে। অর্থাৎ পরীক্ষার যে সময় ধরে নাও তোমাদের 12টা থেকে যদি পরীক্ষা শুরু হয় তাহলে 30 মিনিট আগে তোমাকে প্রবেশ করতেই হবে, এবং 1 ঘন্টা আগে তোমাকে কিন্তু সেখানে পৌঁছাবার এখানে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। ওকে, প্রার্থীদের শুধুমাত্র কালো বল পেন কলম ব্যবহার করার অনুমতি এখানে কিন্তু দেওয়া হয়েছে। যেহেতু তোমাদের ওএমআর এক্সাম হবে সেহেতু ব্ল্যাক বল পেন অবশ্যই সঙ্গে এখানে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমাদেরকে পেন নিয়ে যেতে হবে কি হবে না। তো এখানে বলে দেওয়া হয়েছে যে কালো বল পেন কলম ব্যবহার করা তোমাদেরকে উচিত। সমস্ত এন্ট্রি করার পাশাপাশি উপস্থিত সিট সহ প্রত্যেক জায়গাতেই কিন্তু ব্ল্যাক বল পেন তোমরা কিন্তু ব্যবহার করবে। উত্তরপত্রের ডিম্বাকৃতি কালো করার জন্য কিন্তু তোমাদেরকে ব্ল্যাক বল পেন কিন্তু তোমাদেরকে নিয়ে আনার এখানে পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের নিজস্ব ব্ল্যাক বল পেন কিন্তু এখানে আনতে পরামর্শ দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাদেরকে ঘর থেকে কিন্তু তোমাদেরকে ব্ল্যাক বল পেন কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ ব্ল্যাক পেন কিন্তু তোমরা ঘর থেকেই নিয়ে যাবে, কারণ পিএসসির তরফ থেকে কিন্তু তোমাদেরকে কলম দেয় না, তোমাদেরকে বাড়ি থেকেই কলম নিয়ে যেতে হবে। সেহেতু অবশ্যই ওএমআর এক্সাম হবে, ওএমআর ফিল করার জন্য তোমাদেরকে ঘর থেকেই ব্ল্যাক বল পেন বা ব্ল্যাক কলম তোমাদেরকে নিয়ে যেতে হবে।
10 নম্বরে দেখো কি বলা হয়েছে যে পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না। অর্থাৎ অনেকে রয়েছে যে পরীক্ষা হয়তো তাড়াতাড়ি তার হয়ে গেল, হয়তো 20 মিনিট আগে তার পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, কিন্তু তাকে সেখানে বসে থাকতেই হবে। পরীক্ষার যতক্ষণ না সকলের পরীক্ষা হবে না এবং পরীক্ষার যে সময় সেই সময় কমপ্লিট না হওয়া পর্যন্ত কাউকে কিন্তু হল ত্যাগ করতে দেওয়া হবে না, অর্থাৎ রুম থেকে বাইরে বেরোতে কিন্তু দেওয়া হবে না। পরীক্ষা শেষ হওয়ার পরও কোনো প্রার্থীকে প্রশ্নপত্রের পুস্তিকা সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ অনেকে রয়েছে ওয়েমারের পিছনে দেখবো একটা তোমাদের সিট থেকে থাকে, সেটা কিন্তু এখানে না সরার অনুমতি কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, এখানে সাফ বলে দেওয়া হয়েছে ওয়েমার সিটে তোমরা কোনো রকম দাগ দেওয়ার জন্য এখানে হোয়াইটনার, ব্লেড, অর্থাৎ তোমাদের যদি ওয়েমার যেটা সেটা কিন্তু সাবধানে ফিল করার চেষ্টা করবে। এখানে কোনো প্রকার যদি তোমাদের ভুল হয়ে যায়, অনেকের ভুল হয়ে যায়, তো সেক্ষেত্রে কি করে তারা কিন্তু হোয়াইটনার ইউজ করে থাকে, তার সঙ্গে সঙ্গে ব্লেড দিয়ে সেটাকে চেঁচে থাকে বা নখ দিয়ে চেঁচে থাকে এবং সেখানে কিন্তু আবারও তারা কিন্তু হয়তো সেটা ঠিক করার চেষ্টা করে থাকে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা করবে না, কারণ সেটা করলে তোমাদের ওয়েমারটাই কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। আর এখানে যারা পিডাব্লিউবিডি রয়েছে বা পিডাব্লিউবিডি সিটিএস প্রার্থীদের 30 মিনিট কিন্তু ক্ষতিপূরণমূলক সময় কিন্তু এখানে দেয়া হবে, এখানে সাফ বলে দেওয়া হয়েছে। তবে পিডাব্লিউবিডি প্রার্থীদের তাদের নিজস্ব লেখক নিযুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ক্রাইবের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর যোগ্যতার এক ধাপ নিচে থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে যে পিডাব্লিউবিডি তুমি যদি হয়ে থাকো, পিডাব্লিউবিডি সিটি এবং পিডাব্লিউবিডি সিটিএস প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে 19/12/2023 তারিখে বা তার আগে ইস্যু করা এই বিষয়ে তোমাদের কাছে যে শংসাপত্র রয়েছে বা তোমাদের কাছে যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে শংসাপত্র আনুন এবং পরীক্ষায় তোমরা দেখতে পাচ্ছ একইটি তৈরি করুন, যাচাই করুন এবং ক্ষতিপূরণের সময় পাওয়ার জন্য, অথবা এটা বলা হয়েছে যে তোমার কাছে যে পিডাব্লিউবিডির যে সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে আসুন এবং আপনার যে পরীক্ষার যে নির্ধারিত যে এক্সট্রা সময় সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়া হবে। যদি না নিয়ে আসছেন তাহলে কিন্তু এখানে দেওয়া হবে না, এখানে সাফ বলে দেওয়া হয়েছে। তো সময় এক্সট্রা নেওয়ার জন্য কিন্তু এখানে আপনাকে পিডাব্লিউডি যে সার্টিফিকেট বা যে শংসাপত্র সেটা কিন্তু এখানে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। প্রার্থীদের পরীক্ষার মুদ্রার সময় শৌচাগার ব্যবহার করার অনুমতি নেই প্রয়োজন ছাড়া। অর্থাৎ এখানে সাফ বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার যখন চলবে তখন কিন্তু কোনো প্রকার শৌচাগার কিন্তু ব্যবহার করতে দেওয়া হবে না, অর্থাৎ বাথরুমে কিন্তু আপনাকে যেতে দেওয়া হবে না। এখানে সাফ বলে দেওয়া হয়েছে প্রয়োজন ছাড়া, যদি অতিরিক্ত প্রয়োজন পড়ে তাহলে কিন্তু যেতে দেওয়া হবে। এখানে নেক্সট বলা হয়েছে যে এখানে এন্ট্রি পয়েন্ট পরীক্ষার খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা থাকছে। তার সঙ্গে সঙ্গে এখানে যদি তুমি ভাবো যে আমাকে জলের বোতল আমি ভিতরে প্রবেশ করব, তবে এখানে প্রার্থী স্বচ্ছ বোতলে পানীয় জল বহন করতে পারেন। অর্থাৎ স্বচ্ছ যে জলের বোতলগুলো হয়ে থাকে, সাদা জলের বোতল, কোনো প্রকার তার ভিতরে কোনো অ্যাড থাকবে না বা অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো হয়ে থাকে সেগুলো যাতে না থাকে, স্বচ্ছ জলের বোতল যেগুলো হয়ে থাকে কোনো প্রকার ব্যানার ছাড়াই, সেগুলোই কিন্তু এখানে প্রবেশ করাতে পারবে। তাছাড়াও এখানে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগের গ্যাজেট, ক্লিপবোর্ড, বেল্ট, পেন্সিল বক্স ব্যবহার করা সম্পূর্ণরূপে কিন্তু এখানে কিন্তু একদম বলে দেওয়া হয়েছে, একদম মানা করা হয়েছে যাতে এগুলো কোনো প্রার্থী যাতে না নিয়ে আসে। যদি নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন সহ নিষিদ্ধ কোনো আইটেম বা কোনো মূল্যবান দামি জিনিসপত্র পরীক্ষার স্থানে না আনতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কোনো প্রকার যদি কিছু হয়ে যায় তাহলে কমিশন বা হারিয়ে যায় তাহলে কিন্তু কমিশন দায়ী হবে না বা দায়ী থাকবে না। তো এগুলো কয়েকটা নিয়ম তোমাদের জন্য লাগু করা হয়েছে। অবশ্যই তোমরা 1 ঘন্টা আগে প্রবেশ করবে পরীক্ষা সেন্টারে এবং যে কোনো একটি আইডি প্রুফ সঙ্গে অ্যাডমিট কার্ড এবং 2 কপি পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ফটো তোমরা কিন্তু সঙ্গে নিয়ে যাবে। তো এটি ছিল আপডেট তোমাদের পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা, সেখানে কী কী নিয়ে যেতে হবে, কী কী নিয়ম তোমাদেরকে মানতে হবে, আমি তোমাদেরকে প্রায় এক নজরে আপডেট দিয়ে দিলাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।